চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে নিত্যপণ্য বাজারের উপর, দাম বেড়েছে কয়েক গুণ। মাংসের বাজারের খবর জানাচ্ছেন নওগাঁ থেকে হারুনুর রশিদ। আমরা এই মুহূর্তে আছি নওগাঁর সবচাইতে যে বড় মাংসের বাজার, মূলত সেখানে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের যে স্থবিরতা সেটি কেটে খানিকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এই মাংসর বাজারে। এখানকার যারা মাংস বিক্রেতা আছেন, ব্যবসায়ী আছেন, তারা জানালেন যে এই সময়টা না থাকলে, অর্থাৎ অস্থিরতা না থাকলে আসলে মূলত প্রতিদিন এই নওগাঁর সবচেয়ে যে বড় মাংসের বাজার গোস্তাহাটির মোড়ের এইখানে প্রায় 15 থেকে 20টির মতো আসলে গরু জবাই করা হয়। এছাড়া যে ছাগল আছে, ছাগলও প্রায় 15 থেকে 20টি প্রয়োজন হয়। এখানে গরুর মাংস প্রতি কেজি কিনতে আপনাকে গুনতে হচ্ছে 700 টাকা, এবং যে খাসির মাংস বা ছাগলের মাংস যেটা বলা হয় সেটি কিনতে প্রতি কেজিতেই আসলে নেওয়া হচ্ছে এখানে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত আসলে মূলত নেওয়া হচ্ছে। এখানকার মাংস বিক্রেতারা বলেছেন যে তারা আসলে এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, বিশেষ করে চৌবাড়িয়া হাট, মাতাজির হাট সহ এমনকি কিছু ব্যবসায়ী আছেন যারা দেশের অন্যান্য জেলা থেকেও কিন্তু এই গরুগুলো নিয়ে আসেন বা ছাগলগুলো নিয়ে আসেন, যার কারণে তাদের যেই খরচ বা তাদের যে আসলে পরিবহনের যে ঝামেলা সেটি যেহেতু কয়েকদিন তাদেরকে পোহাতে হয়েছে, সেই জায়গা থেকে আসলেই মূলত তারা ঠিকঠাক মতো গরু ছাগল এগুলো কিনতেও পারেননি, যার কারণে স্থানীয় কিছু হাট কিংবা স্থানীয় যে খামারগুলো আছে সেগুলো থেকে মূলত গরু ছাগল কিনেই তারা এই মাংসের যে চাহিদা আসলে সেটি মেটাচ্ছেন। তবে সব কিছু বলা চলে যে আগামীতে হয়তো 2-1 দিন পরে এই যে মাংসের বাজার সেটি আরও জমজমাট হবে এবং মানুষজনের যেই আনাগোনা সেটিও বাড়বে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আশা করছেন। মোটামুটি এই ছিল মাংসের বাজার থেকে সবশেষ খবর। এবার শরীয়তপুরের মাছ বাজারের খবর জানাচ্ছেন নুরুল আমিন রবিন। গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন এবং কারফিউর কারণে বাজারে কিন্তু বেশ কিছুদিন একটি গুমোট পরিস্থিতি ছিল। ধীরে ধীরে কিন্তু কারফিউ শিথিল হওয়ার কারণে বাজারে আগের মতো কর্মচঞ্চলতা ফিরে এসেছে। বাজারে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতারা এর মধ্যে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে, যে মাছ বাজারটি রয়েছে সেখানে, এবং এই বাজারে আমরা গত এক সপ্তাহে মাছের দাম খানিকটা কম লক্ষ্য করেছিলাম, অর্থাৎ ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকার কারণে এখানে কিন্তু মাছ খানিকটা কম দামে বিক্রি হয়েছে। তবে আজ যেটি দেখতে পাচ্ছি দাম কিন্তু খানিকটা বৃদ্ধি করা হয়েছে, এবং গত 2-3 দিন আগে যে ইলিশ মাছ 1400 থেকে 1500 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সবচেয়ে বড় সাইজের ইলিশ যেটি 1 কেজির ওপরে, সেই মাছ কিন্তু আজ 1700 থেকে 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে সকল দেশি মাছ রয়েছে সে সকল মাছ কিন্তু 800 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর চাষের মাছ যেগুলি রয়েছে সেগুলি আপনার 350 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া নিম্ন আয়ের মানুষের যেই মাছ যেটি তারা খেয়ে থাকে, পাঙ্গাস মাছ, সেটিও কিন্তু আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি 220 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ যেটি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, মাছের কোনো ঘাটতি নেই। তবে এই গত কয়েকদিনে যেই পরিবহন সংকটের কারণে কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকাংশেই লাঘব করা সম্ভব হয়েছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য।